ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা দেখো এখন রেডি হয়ে গেছি। এই যে আমার সোনু রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। তো আমরা এখন কোথায় যাব? দিদার বাড়ি যাব। তো আমরা এখন যাব, ওখানে পুজো আছে। তো সেই ব্লগটা আমি সারাদিন কী করছি না করছি সেসব সব কিছু শেয়ার করব। তো এখন বাজে 9:40, 9:45 বেজে গেছে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। চলো হাঁটো হাঁটো হাঁটো। যেমন শোনো আগে আগে যাচ্ছে, যেমন বেরিয়ে গেছি। তো আমরা বেরিয়ে গেছি, এখন মিষ্টির দোকানে যাবো। এখন থেকে ঠাকুরের জন্য একটু সন্দেশ নেবো, দেন তারপরে টোটো ধরবো। এই যে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, এই যে মিষ্টি নেবো আমরা, এখন ঠাকুরের জন্য সন্দেশ নেবো। আমরা অটোতে চলে এসেছি পেছনে। কোথায় যাচ্ছ? কি করতে? পুজো দিতে। দেখো ফটোটা তুলে নিলে চেহারা ভালো আছে। কোথায় যাচ্ছে? ওই বাড়ি যাচ্ছি দাদা। এই যে গাড়ির মধ্যে বসে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ওখানে বসো, চুপ করে বসো। এখন টোটো ছেড়ে দিয়েছি, টোটোতে বসে আছে। আর কোথায় কীর্তন হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, যেহেতু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমি ঠিক করে ভয়েসটাও দিতে পারছিলাম না। এই যে সেই জায়গা যেখানে কীর্তন হচ্ছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। এই যে সেই জায়গা হচ্ছে। আমরা বাড়ির কাছেই চলে এসেছি, আর একটুখানি গেলে আমাদের বাড়ির রাস্তা দেখা যাবে। যে সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, এখানেই আমাদের বাড়ি, এখানেই আমরা নামবো। চলে এসেছি। এসেই দেখো ওর খেলার সাথী পেয়ে গেছে, ও আমাকে ভুলে গেছে। এই যে আমার সুন্দরী মা নাইটি পরে বসে রয়েছে। আমি চলে এসেছি আমাদের বাড়িতে। তো মেয়ে, মা, বৌদি ওরা সব রাস্তায় আছে। আমার প্রচণ্ড গরম লাগছে বলে আমি চলে এসেছি, আমার ভালো লাগছে না। তো মা জানি মেয়ের জন্য কি একটা পছন্দ হয়েছে, তা সেটা কিনছে, কি কিনছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আসুক তারপরে। তো আমি ভাবলাম আমার মেয়ের জন্য আমার মা কিছু কিনছে। এই যে আমার মেয়ে, ওর একটা চেয়ার আছে, তারপরেও একটা চেয়ার কিনে দেয়নি বলেই রাগ হয়েছে।
কথা বলছে না কারোর সাথে। আমার মার কাছে টাকার শর্ট পড়ে গেছে বলে চেয়ারটা কিনে দিতে পারিনি, তাই ওই যে কারোর সাথে কথা বলছে না। ওই দেখো ওই দেখো ওই রকম রাগের চোটে শুয়ে পড়ছে। হ্যাঁ ওখানে শুচ্ছিস কেন? ওঠো ওঠো ওঠো, শোয় না মা, ওঠো 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 ওঠো, ধুলো ওখানে। এই যে আমার কাছে আসো। দিদা কি কিনে দেয়নি? দিদা কি কিনে দেয়নি? কি কিনে দেয়নি দিদা? চেয়ার কিনে দেয়নি? তোমার তো চেয়ার আছে, তাহলে তুমি আবার চেয়ার দিয়ে কি করবে? বলো, তোমার তো চেয়ার আছে তো, আছে না? আছে তো বলো। হ্যাঁ বলো বলো বলো, আছে তো, তোমার চেয়ার আছে তো বলো। এই যে আমাদের ওর চেয়ার আছে, ওর আবার একটা চেয়ার লাগবে। প্রিন্সেস চেয়ার? প্রিন্সেস চেয়ার কোথায় পাবো? শোনো, এটা কে হয়? এটা কে হয়? এটা কে হয়? কে হয় ওটা বলো? ও রাগ করেছে, ও কারোর সাথে কথা বলছে। শোনায় মারে না, মারছো কেন? তাহলে কিন্তু দিদি আর আসবে না, দিদি বাড়ি চলে যাবে। ওর এত রাগ হয়েছে, ওকে টাচই করতে দিচ্ছে না, ওকে মেরে দেবে। তো চলো দিন পরে কথা হচ্ছে, আমরা যখন পুজো দিতে যাবো তখন কথা হবে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়ে, মা আর পাশের বাড়ির সব ঠাম্মারা যাবে, সবাইকে ডাকাডাকি করছে। এই যে ওই যে একজন, আর এই যে আমার মা। তো সবাই রেডি হয়ে গেছে, আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এই যে সবাই রেডি, আমরা এখন যাব। আমরা যাচ্ছি, আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ্দুর, আর এত গরম, গরম সহ্য করার মতন না। আরে আর ওই যে একজন হাঁটে না, যাকে পায় তাকে তার কোলে উঠে বসে পড়ে। হ্যাঁ কি আনবো বল, কই বেরা। দেখো আমার সাথে কথা বলতে বলতে ওই যে দরজার মধ্যে জ্বালা দিয়ে কথা বলছিল, তো বেরিয়ে ঢুকে গেছে ওখান থেকেও। চলো চলো, কোলে করে না, হেঁটে হেঁটে, দাদা হেঁটে যাচ্ছে, দাদার হাত ধরো, দাদার হাত ধরো। এনে শোবো না, ছাতা ধর। ওরা সবাই হাই করো। তো আমরা চলে এসেছি এই যে মন্দিরের কাছে। ওই যে মা আগে চলে গেছে, আমি মেয়েকে নিয়ে পেছনে আস্তে আস্তে যাচ্ছিলাম। সাইড আউট। তো ঠাকুরের এখানে চলে এসেছি। তো মা আর মেয়ে মিলে পুজো দিচ্ছিল, মা আগে দিচ্ছিল, তারপরে আমি দিয়ে আমি যে পুজো দিচ্ছি সেইটা দেওয়ার মতন, মানে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, তো আমারটা আমি দেখাতে পারিনি। তো ওখানে হয়ে গেছে। এই যে মা শীতলা ঠাকুর, ওং দেবী সবাই প্রণাম করো। আর আমার মেয়ে আসতে না আসতেই আমার মেয়ে বায়না শুরু হয়ে গেছে, আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। দেখো এই কি খাচ্ছিস, এসেই খাওয়া। হ্যাঁ ভালো, আইসক্রিমটা ভালো, হ্যাঁ টেস্টি টেস্টি। দিয়ে বাড়িতে চলে এসেছিলাম, তারপর বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন সন্ধে হয়ে এসছে, তো আমরা এখন মাঠে এসেছি আমাদের জমিতে, আমি আর বৌদি মিলে এসেছি। তো আমার দাদা শশা গাছ লাগিয়েছে, তো সেটা দেখবো। শশা গাছটা আমি দেখিনি কখনো, শশা গাছ কীরকম হয় দেখতে। তো সে শশা গাছে দেখবো শশা আছে কি না। চলো জাস্ট তার আগে একবার ভিউটা দেখে নাও, কত সুন্দর লাগছে মেঘলা ওয়েদারে আকাশটা।
এই যে এটা আমাদের জমি, আর ওই যে আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া একটু জুম করি, এই যে। কি খুঁজছো? তো চলো এখন বৌদির ওখানে যাই, দেখি বৌদি কি খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, সাপ কই? পুঁই শাক? ওরে কপাল, আমি শুনেছি সাপ, কুয়ে সাপ। এইটা আমাদের কুদ্রি ক্ষেত, আমার বাবা লাগিয়েছে। আমাকে বলেছে পুঁই শাক সরি, আর আমি শুনেছি কুয়ে সাপ। কে লাগিয়েছে? দেখো চোর চুরি করছে। দেখলে পরে বকবো কিন্তু। তো এই যে শশা গাছ, যদি কেউ শশা গাছ চিনে থাকো, সরি না জেনে থাকো, তাহলে এই যে দেখে নাও, এরকম হয় শশা গাছের পাতা, অনেকটা চাল কুমড়োর পাতার মতন। তো শশা একটাও দেখছি না। এই যে একটা শশা, এটা বাতি হয়ে গেছে, এটা তুলে নিয়ে গিয়ে আমি শুক্তো খাবো বাড়ি গিয়ে, শশার শুক্তো। ও আর একটা আছে ওখানটাতে, তো জানি না ওটা ভালো আছে কি না, না পচে গেছে। ওই যে দাদা ওটা নেই। এই যে দুটো নিয়ে নিয়েছি, আর আছে কি না দেখি। আর আপাতত দেখছি না, মনে হয় দুটোই ছিল আমার জন্য শুক্তো খাবো বলে। আর আমার মা লাউ শাক গাছ লাগিয়েছে, টিং 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 করছে লাউ ডাকা সব। তো আমাদের মাঠটা দেখে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই, কতটা ভালো লাগলো। আমি একটু দৌড়ে হাঁপিয়ে গেছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি মাঠে এসেছিলাম ধরো রিলস করতে, তো ধরো রিলস বানানো হয়ে গেছে, তো সন্ধেও হয়ে গেছে, আমাকে বাড়িতে যেতে হবে। আমার বাড়ি গিয়ে রেডি হব, দেন তারপর তোমাদের সঙ্গে বাড়ি যাওয়ার সঙ্গে আবার কথা হবে। টাটা। মাঠ থেকে ঘুরে এসে দেখি এই যে ম্যাডাম উঠে পড়েছে, এদের সঙ্গে খেলা করছে উঠে। দিদিরা কি রাগ করেছে আবার? রাগ করেছে দিদি? কেন রাগ করেছে কেন দিদি? কি করেছো দিদির সাথে? দিদি রাগ করেছে? আমার সাথে মিশবে, তাই ওর সাথে মিশবে না। কোথায় যাচ্ছি আমরা? আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। অনেকক্ষণ টোটোর জন্য অপেক্ষা করে তারপরে অবশেষ টোটো পেলাম। 7টা থেকে দাঁড়িয়ে আছি, 7:20 টোটো আসলো। তারপর আমরা টোটোতে উঠে বললাম বাড়ি যাচ্ছি টোটোতে করে। আর চারদিকটা পুরো অন্ধকার, রাস্তায় কেউ নেই, শুধু টোটোতে আমরাই রয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। এখন 7টা বেজে গেছে, দেরি হয়ে গেছে আমাদের যেতে, তাই না? দেরি হয়ে গেছে তো। চলো আমাদের বাড়িতে কথা বলছি।
বাড়িতে চলে এসেছি। আমরা এখন বাড়িতে চলে এসেছি। এখন আমাদের এই ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ তোমরা সাপোর্ট করো, নাহলে আমি আগাতে পারবো না। প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো।